বন্ধুরে আমার কি দিয়ে ওয়াজ বোঝাবো রে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে বুকে ব্যথা হয়, স্ট্রোক করে অনেকে মারা যায়। এখন জোয়ান নাই, বুড়া নাই, দাদার আগে নাতি মরে যায়, কোনো ধরনের হাই হতাশ নাই। কি জামানায় পড়ছি। আমার নবী আপনার নবী বলেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন চোখের পানি ফেলায় কান্না করতেন। আর জান্নাতের টিকিট পাইয়া যদি সাহাবারা এমন ভাবে আল্লাহর ভয়ে কাঁদতে পারে, কবরে আযাবের চিন্তা করে কাঁদতে পারে, আমরা মুসলমান সাহাবীও হতে পারি নাই, ওলি আল্লাহ হতে পারি নাই, আমরা মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে বান্দারে এই মাটি থেকে তুই বানাইলাম, এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে, এই মাটিতে দাফন করা হবে। কথাটা বলা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ করা কঠিন। ও বন্ধুরে আজকে আমার বাড়ি থেকে পাগলা আইছিল, আইসা আমার একটু হুজুর আমি একটু ওলি আল্লাহর মাজারে বেরিতেছি, আমার পকেটের মধ্যে 120 টাকা আছে, নেন 100 টাকা রেখে আমার কিছু টাকা দেন। আমি পকেট থেকে 100 টাকা রেখে তার 1000 টাকা দিলাম, বললাম যে আপনি আমার জন্য দোয়া করবেন। আমার একটু হুজুর আপনার একটা ব্যবহৃত পাগড়ি দেন। দৌড়াই ঘরের ভিতরে গেলাম, বাচ্চার আম্মারে বললাম একটা পাগলা আছে, তাকে পাগড়ি চাইছে, কি করতাম? অসুবিধা নাই, কার মধ্যে কি আছে বলা যায় না, পাগড়ি একটা দিয়া দেন। এবার আমি পাগড়ি একটা খুললাম, ওই পাগলার হাতের মধ্যে দিয়ে দিলাম। এই পাগলা আমার কি কই জানেন নি? কই হুজুর একটা কথা কইয়া দিয়া যায়, আমার শরীরটা বেশি ভালো না, ঘরে আমার মন টিকে না, রাতের বেলা আমার ঘুম হয় না, শুধু ওলি আল্লাহর দরবারে ঘুরতে বড় ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বড় ভালো লাগে, নবীর দরুদ পড়তে বড় ভালো লাগে। আমার দেহটার দেহ মনে হয় না, আমি যদি কোনদিন মারা যাই আপনি মেহেরবানি করে একটা লাথি মেরে আমার লাশটারে কবরে নামাই দিয়েন। দেখছেন নি ও পাগল তো পাগলই কি লাইনগুলা দেখেন। এই জন্য সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে রে যারা আল্লাহ এবং নবীর জানের চাইতে বড় বেশি ভালোবাসে। এই সোনারগঞ্জের মানুষ আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য যুবক ঘরের মধ্যে পাগল টাগল আইলে দমক দিয়ে না। আমার নবী আপনার নবী বলেন দেখবা সালা টালা পইরাইছে, চুল টুলাউলা যাওলা, কিন্তু আমার আল্লাহর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এমন পাগল ছাগলের মতোই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারে যারা আছে এদেরকে ভণ্ড বইনা তারাইয়া দিন না। আর আপনি কয় নম্বর আমরা জানা আছে আল্লাহর ওলিরা না খাইয়া একটা কাপড় পরে বৃষ্টি বাদলা পইরা থাকে, আর তোমার মতন বেটা লাথি দিতে আসো, তুমি সেগুন কাঠের খাটে ঘুমাও, 3 বেলা ভাত খাও গামলা বইরা, আর তুমি আইছো পাগল লাথি দিতে। পাগল কি তোমার বাপের ভাত খাই নাকি? না। কথা কোন কি লাগে? আরে কথা বল না কেন? পাগল কে পাগল, হাই পাগল কে পাগল, সব পাগল সব পাগল। কিছু পাগল মন আছে, বলো কিছু পাগল মনে আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার নবীর প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ রাসূলের প্রেমের দেওয়ানা। এই জন্য বন্ধুরে মাটির উপরে তাইকাই মহান রবকে গবেষণা করা লাগবে, মাটির উপরে তাইকাই আমার নবীর মহব্বত গলার মালা বানাইতে হবে। মাটির উপরে তাইকা আপনি আমি সকলেই আল্লাহকে রাজি খুশি করে না যাইতে পারলে 3.5 হাত মাটির নিচে যারা পড়ে আছে এই মানুষগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, وما يستوي الأحياء ولا الأموات. الله أكبر. إن الله يسمع من يشاء. শিব বললে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা 3.5 হাত মাটির নিচে পড়ে আছে এরা কোনোদিন সমান না। মাটির উপরে চলাফেরা করতেছে, মোবাইলে টাকা না থাকলে কই রিচার্জ কর, ঘরের মধ্যে আগুন লাগলে কই ফায়ার সার্ভিসে ফোন দেয়,
বুকের মধ্যে ব্যথা হলে কয় ডাক্তারের কাছে লইয়া যাও, যাকে জমিনিয়া লাগিয়া গেলে কয় তারা দরাদরির খেলা আর ঠেলাঠেলির খেলা আর বলা বলির খেলা। কিন্তু কবরের ভিতরে যেই লোকটা আছে আগুন লাগিয়া গেলে দুনিয়ার কাউরে আগুন নিবা বলার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক দুনিয়ায় থাইকাই কবর তারা সাধন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কবরে গেলে রাউন্ড যাইবনি না, রাউন্ড যাইবনি কবর ওয়াজ করে আগে উপরে ওয়াজ করে লই। জীবনে বহুত মাটির নিচে ওয়াজ করছি, ওখানে উপরে ওয়াজ করে লই। আপনি মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা চুরি কইরা, ডাকাতি কইরা, দুর্নীতি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুদ কুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গাঁজা কুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বলাৎ কুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই বেসাই কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে গেলে কোনো লাইট নাই, বাতি নাই। কেমনি থাকবো আধার কবরে, কেমনি থাকবো আধার কবরে। আরে আমরা লাইট ছাড়া রাত্রে অন্ধকারে ঘর থেকে বের হতে পারি না, অথবা লাইট নিয়েও গুরুস্থানে 5 জন লোক নিয়ে গেল ভয় লাগে। আর ওই বাসতলে যার তলে কেমনে আমার বাবা পড়ে আছে, কেমনে আমার মা পড়ে আছে। ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু বাপের দেখলাম না। ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু মারে দেখলাম না। জানি না কবরে তারা কোন অবস্থা আছে। বন্ধু কি দিয়া বয়ানটা বোঝাবো? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন তিনি একটা লাঠি মোবারক নিয়ে জমিনে ঘেরে দিলেন। লাঠি মোবারকটা ঘাইরা আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন ও সাহাবীরা তোমরা সবাই মিলনা কবর আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। কারণ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি যত আযাব আল্লাহ আমারে দেখাইছে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি তার বাবারে কবরস্থানে দাফন করলো। দাফন করার পরে আলাদা অনেক মাটি কবরের পারে থাকে কি থাকে না? মাটি দেওয়ার পরে সব মাটি দেওয়ার পরে দেখবেন সব মাটি দেওয়া লাগে না, অনেকগুলা মাটি সাইটের মধ্যে থাকে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইন দি মিন টাইমে যখন ওই মাটি দেওয়ার পরে আলাদা মাটিগুলা রইল, ওই তার 2টা সন্তান ছিল, 2টা সন্তান কবরে আলাদা মাটিগুলো আইনা কুমারের কাছে নিয়ে একটা মাটির কলস বানাইছে যে বাবা তো মারা গেছে, বাবার কবরের মাটির স্মৃতিগুলো আমরা করে রাখবো। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে, সোনার গান হলহলি আর বাবা কি দিয়ে আওয়াজ বোঝাইতাম। এবার এই কথা বলার পরে এই ইন্দিমিন টাইমে যখন তিনি বললেন যে আমরা 2 ভাই মাটি দিয়া কলস বানাবো, এই কলস যখন বানাইতে গেছে রে, কলসটা বানায়া তারা পানি ঢাললেন রাতের বেলা। সকাল বেলা পানিটা পান করতে গেলেন, যাইয়া দেখতেছেন পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে আছে। এবার পানিটা সন্ধ্যাবেলা ভিজাইলেন, রাতের বেলা দেখলেন পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এমন ভাবে যখন দিনের বেলাও আগুনের মতো গরম হয়ে যায়, রাতের বেলাও আগুনের মতো গরম হয়ে যায়, সন্তান হিসাবে তাদের টেনশন আছে না নাই? ওরা দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে গেল, আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কয় আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমরা আমার বাবার উচ্ছিষ্ট মাটি দিয়া, কবরের মাটি দিয়ে আমরা একটা মাটির পাত্র বানাইলাম, মাটির একটা কলস বানাইলাম। 1 দিন 2 দিন 3 দিন
এই কলসের মধ্যে পানি রাখি। দিনের বেলাও পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে গরম হয়ে যায়। আমরা কি করব? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু সব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর বন্ধু ডাক দিকে, ও যুবক, ও যুবক, তোমরা যে মাটি দিয়া কলস বানাইলা, তোমরা মামার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলা, কিন্তু তোমার আব্বা জান কবরের মধ্যে শান্তিতে নাই। তোমার আব্বার কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরস্থানের মাটি আনার পরে ওই কবর আযাবের একটা প্রতিকৃতি তোমার কলসের বাড়ির মধ্যে দেখাইছে যে তোমার বাবা কবরের মাটিতে বড় কষ্টে আছে। ও বন্ধু, যেখান থেকে মাটি আনছিলা সেখানেই কলসটা ফিরাইয়া দিয়ে আসো, আর ওই মাটির ঘরে থাকতে যাইয়া একজনের সন্ধান করো। জবানটা খুলে বলেন, তিনি কে? জিকির হবে একজনের, তিনি কে? সন্তান যেন আমরা রবের জিকির থেকে গাফেল না করে, সম্পদ যেন রবের জিকির থেকে গাফেল না করে। সন্তানের মায়ায় আল্লাহরে ভোলা যাবে না, সন্তানের মায়ায় বিনা নবীরে ভোলা যাবে না। সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসার নামই হইল ঈমান, ঠিক না? এই মানুষগুলা জনম জনম উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে থাকবে। অল্পটির ভিতরে দেখবেন 2-3 দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে, এই নখগুলো আস্তে করে খসে পড়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরে সেদিনও দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায়, এই নাক দিয়ে ভিতরে পোকামাকড়গুলো বেরিতে থাকে, বেরিয়ে আশেপাশে সবগুলার খবর দেয়, আইরে আমরা খাওয়া নাইছে, এমনভাবে পোকামাকড় তারা এমনভাবে কামড়াইব। ওই মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে, আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি, আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই, নিচে হলো গরম পানি, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে। ও আল্লাহ, এমন গরম পানি, মাথার মগজগুলা উড়ে গেছে গো আল্লাহ। তোমার কাছে আমরা একটা কথা চাই, আমাদের গলাটা বড় শুকায় গেছে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে, কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে 2 ভাগ করবে। এক ভাগ হলো যারা রোজা রাখে নাই, আরেক ভাগ হলো রোজা যারা রেখেছে। যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পুজের জাহান্নামের পুজের গরম পানি দিবে। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গুল্লা পেটের ভিতরে চলে যাবে। আর শুধুমাত্র তাই নয়, এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধুর গরম পানিতে গলে যাবে। ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ তখন বলবে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবে, বেরিয়ে যায়। আমি তোমাকে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, তুমি রোজা রাখো নাই। আমি বলছি দিনের বেলা পানাহার না করতে, তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো, এই জন্য আমি আল্লাহর হুকুম মানো নাই। তোমার জন্য আছে ওই জাহান্নামের পুজের পানি। আর এই বান্দাগুলা যারা হাউজে কাউসারের পানি পান করতেছে, এই বান্দাগুলার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপর ইফতার নিয়ে বসে আছে। আমি আল্লাহর ডরে তারা ইফতার করে নাই। আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারও রমজানে খাই না। এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দারা, আমার এই বান্দারা, আমি আল্লাহর ডরে পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে খাবার খাই নাই। এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আখিরাত তাদের জন্য সুখের সময়। আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। তোমার মতো কত বাড়িওয়ালা, তোমার মতো কত ঘরওয়ালা, এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন, আবার তোমার মতোই কত রিকশাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন, কোদাল দিয়া মাটি কাটে বেড়ায় ঘরের মধ্যে শুইলেন। বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হয়। আমরা মুসলমানদের ঘরে শোয়ানোর সময় কত আদর করে মানুষ আস্তে আস্তে নামাই। আজকে যখন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম,
হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে, অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। আমি তাকায় দেখলাম একটা হিন্দু মারা গেছে, তার লাশটারে পোড়াইতেছে আর আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ বন্ধু, আমি মুসলমান, আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না। পা গুলা বাঁকা হইয়া গেলে লাঠি দিয়ে বাঁকা গোলা সোজা করে না। আপনাকে কত মায়া কইরা গোসলটা দেয়, কত সুন্দর করে কাপড়টা পরাইয়া দেয়, কত সুন্দর কইরা কবরের মধ্যে নামায়া দেয়। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আরে মুসলমান কানে কয়? যারা সদা সর্বদা হক কথা কয়। আল্লাহ বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা সদা সর্বদা হক কথা বলো। আপনারা জবান খুলে কোন হকের পথে চললে কবরে গেলে শান্তি আছে না নাই? আরে বাবা, মাটির উপরে থাইকাই দান করা লাগবে। আজকে ঈদুল ফিতরে গেছে, আপনি নতুন জামা লাগাইছেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো? এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরতে ওমরে ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটের খোদাই কেউ যদি কান্ত রে আমার হনহনিয়ার বাবা। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সারা পৃথিবীর সব পাল্লা যদি সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা রাত্রে ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের ইবাদতের সওয়াব হবে না। আকাশের তারকা যেমন পরিমাণ আছে, সেই পরিমাণ নেকি হযরতে ওমরের আছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমার আবু বকরের সওয়াব আকাশের তারকার চাইতে আরো 1000 গুণ বেশি আছে। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতে একবার হাঁটতেন, বিভিন্ন ঘরের কোনায় যেয়ে তিনি বসে থাকতেন। যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছাইয়া দিতেন। একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া দেখে ঘরের মানুষটা জার জার করে কাঁদতেছে। কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার সেবা করলেন, তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিলেন। পরের দিন যখন তিনি খবর নিতে গেছে, যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়া বসে বসে আরাম করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না?
হ্যাঁ বন্ধু, যখন এলান করতেছে, যখন আরাম করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করে ভিতরে কাজ জজবা উঠে গেছে। গতকাল আমি এসে সেবা করে গেলাম, আজকে কেডা এমন আছে গো আমার চাইতে ভালো সেবা করে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মারে জিজ্ঞেস করে, মাগো আমার, আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই, আজকে দেখলাম আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন। এবার ডাক দেখো হুজুর, কে আসে কে যায় আমি দেখি না, কারণ আমার দুইটা চোখ তো অন্ধ, দুইটা চোখ আমার অন্ধ, কে আসছিল কে যায় আমি কিছুই জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার যখন আসলেন, আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাইতে আরো ভালো পরিপাটি দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ মা, আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিন কান্নার আওয়াজ শুনে মনে করছি ওনার আর কেউ নাই, আমি বাকি জীবনটা একটু খেদমত করে যাব, খাবার না থাকলে আমি খাবার দিব, চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব, পায়খানা প্রস্রাব করে বিছানা বাসায়া দিল আমি নিজের হাতে পরিষ্কার করব। কিন্তু একেবারে এই 2 দিন এসে দেখলাম আমি আসার আগে তার সেবা করে কে যেন চলে যায়, কিন্তু মহিলা বন্ধ নাম বলতে পারে না। আজকে আমি বাড়ি থেকে কোথাও যাব না। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা ঘরের কোণার মধ্যে পলায়া রইলেন। রাতের অন্ধকারে একটা লোক চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম ওই লোকটা সুন্দর করে পায়খানাগুলো পরিষ্কার করে দিতেছে, ওই লোকটা সুন্দর করে মাকে বিছায়া দিতেছে। আমি তার চেহারাটা চিনতে পারতেছি না, মুখটা ঢাকা। এবার ইন দি মিন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়া কই, কে গো আপনি, কে এখানে এসেছেন? এবার ডাক দিয়া কয়, আমি কাহারও কাছে ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছি। জীবনে বহুত এমন কাম করতেছি, কিন্তু আমি কোথাও কাহারও কাছে কেউ বোঝে নাই, কিন্তু আজকে আমি মাওলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম, অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম। একটু আগে বলছিলাম এমুক সাহাবীর চোখ আর এমুক সাহাবীর চোখ, এমুকের কান আর এমুকের কান এক, ক্ষমতা এক। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে ও আমার হলহলিয়ার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ওমর ডাক দিয়া কই, কে গো, কে গো? এত গভীর রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই, আমি তো দেখি নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে। আপনি কে? কে আমার চিনেন না? আমি হইলাম হযরতে আবু বকর।